बच्चा पैदा करने के पहले यार ऋषभ बच्चे कितने इतना सोच cute रही होते है। हैं ना। हाँ यार, मैं तो सोच रहा हूँ जब हमारा होगा तो कैसा होगा, सेम टू सेम तुम्हारे जैसा। पूरा मेरे जैसा नहीं होना चाहिए, उसकी आंखें तुम पे जानी चाहिए। नहीं यार, मुझे तो बेटी चाहिए एकदम टिट्टो तुम्हारे जैसी। ओ मुझे भाई बेटा चाहिए बिल्कुल तुम्हारे जैसा। हाँ पर उसकी इंटेलिजेंस मेरे पे जानी चाहिए। दोनों यार जैसा। मैं तो 24 घंटे उसको अपने साथ ही रखूंगा, कभी अपने से अलग होने ही नहीं दूंगा। सिर्फ तुम्हारा बच्चा नहीं होगा, वो मम्मा के साथ रहेगा। हाँ, पापा के साथ रहेगा, मम्मा के साथ, पापा के साथ रहेगा। मम्मा के साथ। फिर भी देखो पापा के साथ है, फिर भी मैंने बोल दिया मम्मा पापा के के साथ, साथ, पापा के साथ मम्मा के रहेगा। साथ। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, होने के बाद शाबाश। उठ जा, उठ जा। अकेले संभालू मैं ये बच्चा। ओए, अब कहूँ भी ना, एक तो पता नहीं कौन सी खड़ी हुई रात को पैदा कर दिया, सारे दिन कह तेरे पे हो गया। अरे तेरे पे क्या है, तेरे पे गया। ये डिम्बा कहीं की चक्कर दे दे मेरा। नहीं होता है। बात करके साथ मेरे लिए। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, शाबाश। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। হ্যালো আফসার গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার জন্য উড়াধরা কিছু ফানি মিনিট নিয়ে এসেছি যা আপনাকে হাসি থামাতেই পারবেন না। ভিডিও শুরুর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিন। ছোট ইন্ডাস্ট্রি ভিডিও শুরু করা যাক। দাদা, তাই ছেলে মেয়ে একটু ফাঁকে যায় কথা কয়ে আসুক। কি কন? যা ময়নাক যা, তোরা একটু ফাঁকে যেয়ে গল্প করে আয়। যাও বাবা যাও। सुकून का नाम सुना है? हाय हाय, इतना सुकून। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, কিছু বলো। তোমরা কয় ভাই বোন দাদা? এতদিন তো 3 ভাই বোন ছিলাম, তোমারে দিয়ে 4 ভাই বোন হয়ে গেলাম। বাবা বাড়ি যা। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ? তোর কিচ্ছু করা লাগতো না, তুই তো সুন্দর না। हाँ বোন, তুই আসলেই সুন্দর না। ও ঠিকই কইছে, আসলে সুন্দর না তুই। गजब बेइज्जती है। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? क्या नजारा है, क्या माल है यार।
रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ যাই হোক, নাম কি আপনার? বাবু বেয়াদব অসভ্য ফাজিল কোথাকার ময় মুরব্বিদের সামনে বসে আমাকে বাবু বাবু বলতেছে, এই আপনার লজ্জা করে না? না মামা, তোমার তো ভুল হচ্ছে। আসলে কি জানো, ওর নামই হচ্ছে বাবু। ও, নামই বাবু? কি নাম রাখছেন, এটা পিচ্ছি পোলাপান না? আচ্ছা যাই হোক, শোনেন বাবু, আমি এখন আপনার একটা ইন্টারভিউ নিব। যদি আপনি ইন্টারভিউতে পাস করেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। অসম্ভব, আমার ছেলে ইন্টারভিউ দিয়ে বিয়ে করবে না। আরে বিয়েতে ইন্টারভিউ দেয় মেয়েরা, আমার ছেলে কেন দেবে? কোয়াইট ইম্পসিবল এন্ড ফিক্সড এন্ড ফাইনাল, আমার ছেলে ইন্টারভিউ দিয়ে বিয়ে করবে না। বাবা চুপ, আমি ইন্টারভিউ দিব, আপনি আপনার ইন্টারভিউ শুরু করতে পারেন, আমি আপনাকে বিয়ে করার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বিয়ের পর সংসার চলবে কার কথায়? আমার ছেলের কথায় কি বলিস? জি না, অবশ্যই আপনার কথাই। আপনি যে সুন্দর, মাশাআল্লাহ, আপনার মতো সুন্দর একটা মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে আসে, আমি তো তার কথা উঠবো আর বসবো, তার উপরে জীবনও কথা বলবো না, ইভেন আমার বাপও কোনোদিন বলবে না। ভেরি গুড। তা আপনাদের বাসায় কাজের লোক কতজন? একজন না, অতীতও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। ঘরের বউ বাসায় কাজ করবে, কাজের লোক রাখবো কি করতে? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি বাসায় না কাজের লোক নিয়ে যাইতেছেন, আপনার ছেলের বউ নিয়ে যাইতেছেন না। সরি বাবু। আমাকে বাবু বলার জন্য থ্যাঙ্কস। আপনার নাম বাবু, এই জন্য আপনাকে বাবু বলে ডাকছি। মিস্টার বাবু, আপনি ইন্টারভিউতে ফেল, আপনি এখন আসতে পারেন। আরে না 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 না, আমার বাবা তো না বুঝে বলছে। আব্বা, ইন্টারভিউ আমার চলতেছে, তুমি কেন মাঝখান দিয়ে কথা বলতেছো? দেখেন, আপনি যদি আমাকে বিয়ে করে আমার বাসায় আসেন, আপনার জন্য বাসায় 3টা কাজের লোক রাখা হবে। একজন শুধু আপনার দেখাশোনা করবে, দ্বিতীয়জন আপনার জন্য রান্না বান্না করবে, আর তৃতীয়জন আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে। আর একজন রাখবি কোলে নিয়ে ঘোরার জন্য। সেটার জন্য কাজের লোক লাগবে, সেটা আমি করবি। ভেরি গুড। তো এখন বলেন, আপনি কি বিয়ের পর আপনার স্ত্রীকে নিয়ে আলাদা থাকবেন নাকি আপনার এই বাবার সাথে থাকবেন? অবশ্যই আমার ছেলে আমার সাথে থাকবে। কি বলিস? মিস্টার বাবু, তাহলে আপনি ইন্টারভিউতে ফেল, কারণ আমি বিয়ের পর আমার জামাইয়ের সাথে আলাদা নিরিবিলি একা থাকতে চাই। সোনিয়া, আপনি কোনো চিন্তা করবেন না, বিয়ের পর আপনি আর আমি আলাদাই থাকবো। আমার ইন্টারভিউ মোটামুটি শেষ। আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাকে জানাচ্ছি যে আপনি ইন্টারভিউতে ফেল করছেন। কি? আমি তো আপনার কথা বলে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বললাম, কিন্তু তারপর আমি ইন্টারভিউতে ফেল কেন? হ্যাঁ হ্যাঁ করছেন দেখি তো ইন্টারভিউতে ফেল করছেন। আমি আপনাকে বললাম বিয়ের পর সংসার চলবে কার কথা, আপনি বলেন আমার কথা। কেন রে ভাই, বিয়ের পর সংসার যদি কোনো একটা মেয়ের কথা চলে, সেই সংসার তো অশান্তিই থাকবে, কারণ মেয়েদের মাথা তো বুদ্ধি কম থাকে। তারপরে আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসায় কয়জন কাজের লোক থাকে, আপনি বলেন আমার জন্য 3জন আপনি কাজের লোক রাখেন। 3জন কাজের লোক কেন রাখবেন আপনি? তাহলে বিয়ে করতেছেন কেন? আপনি বিয়ের পর যদি কাজের মেয়ে 3জনকে রেখে আপনার বউর একদম মাথার উপরে করে রাখেন, তাহলে তো সেই সংসার তো সুখের হবে না। তারপর আপনি কি বললেন? আপনি বিয়ের পরে আপনার বাপকে রেখে বউর সাথে আলাদা থাকবেন। যেই ছেলে বউ পেয়ে বাপকে ভুলে যায়, বাপকে রেখে বউর সাথে আলাদা থাকে, সেই ছেলে বিয়ের পর বউকে রেখে তো অন্য একটা মেয়ের কাছে চলে যেতে পারে, তাই না? দেখেন, বিয়ে করার জন্য যতটুকু ভরসার দরকার আছে, সেই ভরসাটা আপনার উপর আমার আসে নাই, সো আমি আপনাকে বিয়ে করতে পারতেছি না, আপনি এখন আসতে পারেন। কিন্তু আমি তো সব আপনার পক্ষে কথা বলছি, কিন্তু আমি তো বুঝি নাই আপনি যে আমার পরীক্ষা নিতেছেন। এই কথাটা বললেন, আপনি প্রমাণ করে দিলেন যে আপনার মাথার মধ্যে আল্লাহ কিচ্ছু দেয় না, বুদ্ধি আছে না, কোনো গিল্ল আছে না, কিচ্ছু আছে। মা, এই মানুষটাকে আমার চোখের সামনে থেকে সরা, আমার ওনার দেখতে ইচ্ছে করছে, প্লিজ আপনারা বেরোন। এই যে এখনো দাঁড়ায় আছেন কেন? যান, ছেলে কেন জানে কেন থেকে? কথা কথা অভিজ্ঞতার দাম আছে। আরে আমি একে দিয়ে করবো, আমি একে দিয়ে না করবো, তোমার চলে না। আরে আরে এখনই হাত ধরে কাটে উঠছে, বেরোন বেরোন। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।